ময়দানে কে যাবে দাঁড়ায়া যাও। এই কথাটা বলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁড়াইতে আরম্ভ করলেন। এমন ভাবে যখন দাঁড়াইতেছে, নবী আমার প্রত্যেকের চেহারাটা দেখতে আরম্ভ করে দিল। এক একটা করে চেহারা দেখতে লাগলো। হঠাৎ তাকায় দেখে, নবী তাকায় দেখে খানজালা নামের একজন সাহাবী। আল্লাহু আকবার। খানজালা নামে একজন নওজোয়ান যুবক সাহাবী ওই কাতারের মধ্যে দাঁড়ানো। নবী ডাক দেয়া বলে, ওরে খানজালা, তুমি কেন এখানে আসলা? কেন তুমি দাঁড়াইলা? কেন দাঁড়াইলা? তোমার যুদ্ধ যাওয়া লাগবে না, তুমি বাড়িতে চলে যাইবা, আগামীকাল তোমার বিবাহ সম্পন্ন হবে। খানজালা, আগামীকাল তোমার বিবির সাথে তুমি থাকবে, তোমার বিবির সাথে থাইকা তুমি তোমার বিবির সাথে মজা মস্তি করবা, তোমার যাওয়া লাগবে না। এই কথা যখন বললেন, খানজালা বলে, নবী আমার, আপনার কোনটা আমি মানবো, আমি এই মুহূর্তে চলে যাইতেছি। আল্লাহর বান্দা নওজোয়ান সাহাবী খানজালা একটা দূর মারছে বাড়ির মধ্যে রে বাবা। বাড়িতে গিয়া বিবাহের বাজার করলো। বিবাহের বাজার সম্পন্ন করার পর খানজালা এবার বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে বিবাহের সব কাজ শেষ হয়ে গেল রে বাবা। বিবাহ সম্পন্ন হয়ে গেল। এই দিক দিয়ে নবী আমার সাহাবা আজমাইনদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেল উহুদের উদ্দেশ্যে। এই দিক দিয়ে খানজালা বিবাহ কাজ শেষ, দিনের বেলা অতিবাহিত হয়ে গেল। নবী আমার উহুদের ময়দানে চলে যাইলেন। এদিক দিয়া খানজালা বিবির সাথে আনন্দ উল্লাস করতে করতে পর্যায়ে তার ফরজ গোসল হয়ে গেল রে বাবা। এমন সময় ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক সাহাবী খানজালা গেল ফরজ গোসল করার জন্য। ওই গোসলখানার মধ্যে লুঙ্গি গামছা নিয়ে রওনা দিল। রুমজু গামছা নিয়ে যখন রওনা পানি উত্তোলন করতেছে, গোসল কাজ সম্পন্ন করবে, এমন মুহূর্তে কি যেন ডাক দেয়া বলে, নবী নাই, নবী নাই। এই কথা যখন খানজালার কানে আসলো, খানজালা আর এক মুহূর্ত দেরি করে নাই, ভুলে গেল ফরজ গোসলের কথা রে বাবা। দৌড় এমন একটা দূর মারছে গোসলখানা থেকে বিবির ঘরের মধ্যে, ডাক দেয়া বলে, বিবি আমার, এরে বিবি আমার রঙে গামছা রেখে দাও। ও বিবি আমার রঙি গামছা রেখে দাও, তরবারিটা আমার হাতে দিয়া দাও, দিয়া দাও। আমার নবী নাই, কে যেন ঘোষণা করে গেল, আমার নবী নাই। আমার নবী কাফের বেঈমানরা হত্যা করে দিয়েছে। আমি খানজালা বেঁচে থেকে কি লাভ হবে গো বিবি? আমার এই মুহূর্তে তরবারিটা দাও, তরবারিটা দিয়া বিবি আমার জনমের মতো বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে কাল হাসরের ময়দানে জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। এই বলিয়া বিবি থেকে বিদায় নিয়ে গেলেন। খানজালা রাতের গভীরে রওনা দিলেন। ভোর হওয়ার পরে খানজালা চলে গেল উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাওয়ার পর খানজালা কুচু কাটা ভাবে কাটতে থাকলো, কুচু কাটা কাফেরদেরকে কাটতে লাগলো। এক পর্যায়ে খানজালা কাফেরদেরকে হত্যা করে 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 নিজেও ময়দানে শহীদ হয়ে গেলেন। এমন ভাবে যুদ্ধ শেষ। নবী আমার ঘোষণা দিলেন, আমার সাহাবায়েরা আয়লায়ে কালিমাতুল্লাহ প্রতিষ্ঠা করার জন্য, দিনকে উঁচু করার জন্য, দিনের কথাটাকে উদ্দিন করার জন্য যারা শহীদ হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলোকে তোমরা সবাই জমা করো, জমা করো। এমন সময় এক আল্লাহর বান্দি দৌড়ায় আসে, বলে, নবী সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলো
আপনি গোসল ছাড়া যদি দাফন করে দেন বলো, ও নবী আমার স্বামী খানজালা, নব বিবাহিত স্বামী আমার, এই আল্লাহর বান্দারে আপনি গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করিয়েন না। কারণ কি? কারণ কি? কারণ হইল তার গোসল ফরজ হয়েছিল। কান্দিয়াবে কোলোরে খানজালা শহীদ রে, কান্দিয়াবে কোলোরে খানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়াবে কোলোরে খানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর একজন সাহাবী ছিলেন খানজালা নামেতে, তিনি শহীদ হলেন বিয়ের রাতে, বিবাহেরা তেরে গিয়ে জঙ্গে ওহুদে, কান্দিয়াবে কোলোরে খানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। গভীর রাতে নবীর ডাকে কহেন বিবির তরে, বিয়ের রাতে নব স্ত্রী যাব আমি ওহুদের যাব বিয়ের রাত্রে বিবির কাছে বলেন খানজালা, যুদ্ধে যাব নবীর কাছে, বিদায় দেওয়া মারে রে যাব নন্দের যুদ্ধেতে, কান্দিয়াবে কোলোরে খানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। হাত তুলে বিবিও বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে নব স্বামী
সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে। নবী শুনে বললেন সাহাবাদের, খানজালার গোসল দিতে সেই জঙ্গে ওহুদে। এমনি গায়েব থেকে নবীজি শুনিতে পেলেন খানজালার গোসল দিবে ফিরিস্তাদের হাতের সেই জান্নাতের পানিতে। কান্দিয়াবে কলরে খানজালা শহীদ রে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদে। কথা কোন ঠিক যাবে? এর নবীর আশিক যুবক, কেমন আশিক সাহাবী ছিলেন, নওজোয়ান যুবক, বিয়ের রাত্রে নবীজির জন্য জান দিয়ে দিলেন। বিয়ের রাত্রে নববীকে রাইখা বিবির চিন্তা করলেন না। ইয়েরে আল্লাহর গোলাম, নবীর মুহাব্বত কেমন ভাবে মন্ত্রের মধ্যে পয়দা করেছিলেন। বিবির মায়া করলেন না, চলে গেলেন জঙ্গে উহুদ। উহুদের ময়দানে গিয়া শহীদ। এবার নবীজি তার বিবির কথা শুনিয়া গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, জঙ্গে উহুদে তার গোসলের ব্যবস্থা করো। কিন্তু সাহাবায়ে কেরাম তার লাশটাকে খুঁজে খুঁজে তন্ন তন্ন করলেন, এমন কোন জায়গা নাই খুঁজে নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় খানজালের খুঁজে নাই, কোথাও খানজালার লাশ পাওয়া যায় না। নবী আমার খানজালার লাশ খুঁজতে খুঁজতে কেমন ভাবে ক্লান্ত হয়ে গেলেন রে বাবা। সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ দিয়া বললেন, ওহির আওয়াজ চলে আসলেন রে বাবা। নবীকে জানায় দিলেন, নবী আমার, আপনি খানজালার লাশটারে খুঁজবেন না, কারণ আপনি খুঁজতেছেন দুনিয়ার পানি, এই উহুদের পানি দ্বারা তার লাশটাকে ধৌত করবেন, গোসল করবেন। ইয়ারে নবী, না না না, আমি আল্লাহ সাহাবীদের মধ্যে খানজালার আমি আল্লাহ এমন পরিমাণ মোহাব্বত করলাম, এত পরিমাণ খানজালের আমি কবুল করলাম, তার গোসল আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া আকাশের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে দৌত করে দিলাম। সুবহানাল্লাহ বলে এ তো মর্যাদা কেন হয়েছে বাবা? বলেন, কথা বুঝে থাকলে বলেন কেন? একমাত্র নবীজির আদর্শে আদর্শিত হওয়ার জন্য। কারণ তার মুহাব্বতটা ছিল কোন লেভেলের? সবচাইতে শ্রেষ্ঠ লেভেলের। কারণ দুনিয়ার বিবির চাইতে তার মুহাব্বত নবীর প্রতি বেশি ছিল। কথা ঠিক না? মা বাবার চাইতে বেশি ছিল। নবীকে মুহাব্বত করতে করতে এক পর্যায়ে বিবির মুহাব্বত বাতিল। নবী নাই, আমি খানজালা ঠিক লাভ কি? এই জন্য এই পরিমাণ ভালোবাসা থাকার কারণে ইতিহাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শহীদের নাম, তার নাম চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে কেমন মুহাব্বত করতে হবে? বিবির চাইতে মুহাব্বত বেশি রাখতে হবে। এরে বাবা, নবীকে মুহাব্বত করতে হবে, বাবার চাইতে মুহাব্বত বেশি করতে হবে। বাবার থেকে বেশি, বিবি থেকে বেশি, ছেলে মেয়ের থেকে বেশি, এমনকি দুনিয়ার যত সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছু থেকে আমার আপনার নবীর মুহাব্বত বেশি থাকতে হবে। আর না হলে আপনি পরিপূর্ণ মুমিন না। কারণ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না যতক্ষণ না আমি নবী তার কাছে তার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সম্পদের চাইতে মালের চাইতে আমি নবীর মুহাব্বতটা বেশি না হবে। আর যদি মুহাব্বত করে তাহলে কি হবে? হবে কি? আল্লাহর নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমাকে মুহাব্বত করতে চায় সে যেন আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, রাসূল বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করবে সে আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমি নবীকে মুহাব্বত করবে, ওয়ামান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে, জান্নাতে সে আমার সাথে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে আমরা চাই কিনা বলেন? চাই যদি হয় তাহলে নবীকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। এখন আসেন, নবী বললেন যে নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, তাহলে সুন্নত আমাদের মাঝে কতটুকু আছে সেটা জানা দরকার। যদি সুন্নত যদি না তাকে বোঝা যাবে তাহলে আমার কথার মুখ দিয়ে একটা কথা আর আমার ভিতরে আছে আরেকটা কথা। কোন ঠিক না? মুখে একটা ভিতরে আর একটা। যদি নবীকে মুহাব্বত করতে হয়, নবী বলেন আমার সুন্নতকে মুহাব্বত করা না। জবানে বললাম নবীকে ভালোবাসি আর কাজে কর্মে মিল নাই, মুহাব্বত হলো কিভাবে বাবা? মুহাব্বত তো হলো না বাবা। মুহাব্বত হতে হবে রাসূলের আদর্শে নিজের মধ্যে গঠন করে, তারপরে নবীর মুহাব্বত প্রকাশ পাবে। আপনার জবানের মধ্যে আপনার কথার মধ্যে কোনো বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। আপনার মুখ দ্বারা আপনার চোখ দ্বারা হাতের দ্বারা অন্যকে কষ্ট দেওয়া যাবে না। এটা নবীর আদর্শের বিপরীত হয়ে যাবে যদি কষ্ট দেওয়া। তাহলে আমার মধ্যে সুন্নত কিভাবে থাকবে? নবী কাউকে কষ্ট দেই নাই, নবী কাউকে অন্যতায় আঘাত করে নাই, এটা নবীর আদর্শ। অন্যায়ভাবে কাউকে জুলুম করা যাবে না। সাহাবা আজমাইনদের দিকে তাকান, তারাও কিছু করে নাই, কাউকে জুলুম করে নাই। আপনাকেও সেইভাবেই চলতে হবে। ওরে বাবা, আপনি যদি নবীর সুন্নত দাবি করেন, আপনি নবীর উম্মত দাবি করেন, কিন্তু নবীর সুন্নত আপনার মধ্যে একটাও নাই, মুখের মধ্যে দাড়ি নাই, আপনার চলার ফিলার মধ্যে আপনার পোশাকের মধ্যে নবীর সুন্নত নাই, কাপড়ের মধ্যে নাই, মাথায় টুপি রাখলাম না, আপনি যদি বলেন যে নবীর আমি আশেক, আপনি যদি বলেন নবীর আশেক, আপনি হলেন কিভাবে? আপনার যুক্তি বলেন, কথা কোন ঠিক না? এ বাবা, আমরা নবীকে চিনলাম না, জংলার প্রাণীরা পর্যন্ত নবীকে চিনত। নবীকে কি পরিমাণ ভালোবাসতো আপনি জানেন? জংলার পানিরাও নবীকে ভালোবাসত। জংলার পানিরার পরা কতই লাগলাম। ইরে বাবা, জড়ু পদার্থ আছে না, জড়ু পদার্থ যেগুলোকে আমরা পাথর বলি, বালু কণা বলি, এগুলো নবীকে ভালোবাসত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবা আজমাইন পিছনে পিছনে হাঁটতেন, নবী হাঁটতেছে আর সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বলে সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, নবী আমার আপনি একটু একটু পরে পরে সালামের জবাব দেন, ব্যাপার কি? আমরা তো কাউকে দেখি না আপনাকে সালাম দিতে, এত সালামের জবাব দেন, ব্যাপার কি নবী? নবীজি বলে, ওরে সাহাবা আজমাইন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আল্লাহ আমাকে যা জানায় তোমরা তো তা জানো না। আমি যতটুকু তোমাদেরকে জানাই ততটুকুই তোমরা জানো। ওই দেখো, তাকায় দেখো, জংলার বাঘগুলা আমাকে নবীকে দেইকা তারা সালাম দিয়ে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরাম, তাকায় দেখ, জংলার এই গাছপালা গুলো আমি নবীকে দেইকা আমার নবীর সামনে সালাম দিতেছি। সুবহানাল্লাহ। এই যে পাথরগুলা দেখতেছো, এরা জড় পদার্থ হতে পারে, কিন্তু আমি নবীকে তারা সালাম দিতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশেক যুবক আমার, আমরা নবীকে চিনলাম না, নবীর ভালোবাসা দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই, আমার মুখে দাড়ি নাই, আমার কথা কাজে কোনো মিল নাই। রে বাবা, আমি নবীর আশিক হতে পারলাম না। নবীকে একজন গালি দেয়, কাফের বেঈমান, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে আমরা কিছু জবাব দেই না। এরে মুসলমান বন্ধু, আপনি আশেক না, আপনি আশেক নামের বাটপার, ইহুদিদের দালাল। কতক্ষণ ঠিক না? এরে আল্লাহর গোলাম, নবীর আশেক যদি হতে হয়
ইয়ারে আল্লাহর গোলাম নবীজিকে, নবী আমার এমন নবী, এমন নবী, এমন নবী, জড় পদার্থের কাছেও আমার নবীর চেহারাটা ছিল বড়, মুখ ছিল এমন নবী নাই যে নবী ত্রিভুবনের মধ্যে সবচাইতে প্রিয় মুখ রে বাবা, জড় পদার্থের কাছে প্রিয় মুখ, বৃক্ষরাজির কাছেও প্রিয় মুখ রে বাবা, উদ্ভিদ রাজি থেকে যা কিছু আছে সব কিছুর কাছে নবীর প্রিয় মুখ ছিলেন রে বাবা। নবী আমার এক বর্ণনায় পাওয়া যায়, নবী যখন আবু বকরের বাড়িতে বেড়াতে যাইতেন, আবু বকরের বাড়ি যাওয়ার সময় আবু বকরের বাড়ির মধ্যে ঘরেতে দুইটা পাথর ছিল রে বাবা, পাথর ছিল। নবী আমার কিভাবে জড় পদার্থের প্রিয় মুখ, আমরা নবীকে চিনলাম না, পাথররাও নবীকে চিনত, জড় পদার্থ নবীরা চিনত। এরে বাবা নবী যখন আবু বকরের বাড়িতে বেড়াতে যাইতেন, আবু বকর যখন বাড়ির ভিতরে যাইতেন, এমন সময় একটা পাথর, দুইটা পাথর ছিল, একটা পাথর নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিত, আর একটা পাথর মাঝে নবীজি গায়ে ধাক্কা লাগে অবস্থ রে বাবা। এই জন্য নবীকে যেটাকে সালাম দিত আর একটার মাঝে নবীজি গায়ে ধাক্কা লাগায় অবস্থ, হেলান দিয়ে অবস্থ। নবী আমার দুইটা নাম দিলেন, একটা পাথরের নাম দিলেন মুতাকাল্লিম, আর একটা পাথরের নাম দিলেন মুত্তাকি। এর কারণ আছে রে বাবা, কারণ আছে। নবী যখন ঘরে ঢুকতেন, বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আবু বকরের সেই ঘরের পাথরটা একটা সালাম দিত, যেটা সালাম দিত কারণ সে কথা বলতে পারে এই জন্য তার নাম দিল মুতাকাল্লিম। আর যেটা নবীজি আসার সঙ্গে সঙ্গে নিজে আয়েশা নবীজির হেলান দেওয়ার জন্য বসতেন, এমন সময় নবীজি পয়সাটাকে হেলান দিতেন, এর নাম দিয়া মুত্তাকি। শুধু তাই নয় রে মুসলমান বন্ধু, নবীজিকে বৃক্ষরাজির কাছেও নবীজি প্রিয় মুখ ছিলেন। কেমন প্রিয় মুখ, নবী আমার যখন রাস্তা দিয়া যায়, সাহাবা আজমাইন পিছনে পিছনে যাই রে বাবা, সাহাবা আজমাইন তাকায়া দেখে নবী আমার সালামের জবাব দে। সাহাবীরা ডাক দেয়া বলে, নবী আমার কেন সালামের জবাব দেন? আমরা তো আপনার সাথে এতক্ষণ ছিলাম, কাউকে তো দেখলাম না পর্যন্ত, এখন পর্যন্ত সালাম দিয়ে কেন সালামের জবাব দেন? ইয়ে নবী আমার কার সালামের জবাব দেন? এমন সময় নবী ডাক দেয়া বলে, আরে সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা তো তা জানো না রে সাহাবায়ে কেরাম। ওই যে তাকায় দেখো জঙ্গল বাগ, ওই যে তাকায় দেখো পাথরগুলা, আমি নবীজির দেখার পর, আমার নবীজিকে দেখার পর তারা আমার নবীকে দেখা সালাম দিতেছে, আমি তাদের সালামের জবাব দেই। এরে বাবা, এটার দ্বারা প্রমাণ হয়ে যায় পাথররা পর্যন্ত নবীকে মহব্বত করতে পারে, এখন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক যুবক, নবী আমার পাথরদের কাছেও প্রিয় মুখ, গাছের কাছে নবীজির মুখটা ছিল প্রিয় রে বাবা। এখন আসেন প্রাণী কুলের কাছে নবীর প্রিয় মুখটা কেমন ছিলেন? নবী যখন বিদায় হজের সময়, হজের কাজ সম্পন্ন করার জন্য যখন নবী আমার নহর করতে গেলেন, অর্থাৎ কুরবানি করার জন্য যখন গেলেন, ওগুলো একটা আরেকটার সাথে প্রতিযোগিতা লেগিয়া গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে কেমন মহাব্বত করতেন, প্রাণীগুলো পশুগুলো কেমন মহাব্বত করতেন। নবী যখন সামনে গেলেন কুরবানি করবেন, এমন সময় তাকায় দেখে ওই বকরিগুলা, ওই উটগুলা একটা আরেকটার আগে দৌড়াইতেছে আর বলতেছে, নবী আমার, আমাকে আপনি জবাই করুন। আরেকটা আগে আয়েশা বলে, না তুই না, আমাকে নবী জবাই করেন। নবী বলে, এমন ভাবে একটা আরেকটার আগে আয়েশা আমার সাথে সাক্ষাৎ করতেছে, নবী আমাকে
জবাই করে, এটার দ্বারা প্রয়োজন এটাই দেয় প্রমাণ হয়ে যায় নবীর কাছে পশুর কাছে নবীর দাম ছিল। কথা কোন ঠিক কিনা? নবী আমার আপনার নবীকে পশুরা পর্যন্ত মহাব্বত করত। শুধু তাই নয় রে মুসলমান, নবী আমার একদিন রাস্তা দিয়া যাইতেছে, কোথায় যেন যায়, এক ইহুদির বাড়ির মধ্যে তাকায় দেখে একটা হরিণী বাঁধা। হরিণীটা নবী আমার নবীকে দেখার পর নবীজিকে একটা সালাম জানায়া দিলে। নবীজি তাকা দেখে, নবীজি তাকায়া দেখে হরিণীটাকে ইহুদি ঘরের দরজার সাথে বাইদা রাখছে। নবীজি দেখার সঙ্গে সঙ্গে মাথাটা লড়ায়া নবীজিকে সালাম দিয়া দিলেন। নবী আমার একটু আগে বাইরা নবীজি তার কাছে গেলেন, রে বাবা তার কাছে গেলেন। গিয়ে যাওয়ার পর ওই হরিণীটা মাথাটা নাড়ায়া নবীকে ডাক দিয়া বলে, আমি গো ওই যে জংলা দেখা দেখে, ওই জংলার মধ্যে আমার বাসা, ওই জংলার মধ্যে আমার বাড়ি, ওই জংলার মধ্যে আমার বাড়ি, ওই জংলার মধ্যে আমি বসবাস করি। আমার সন্তানরা ওই জংলার মধ্যে আছে। আমার সন্তানদেরকে আমি ওয়াদা করে আসছিলাম আমি তাদেরকে দুধ পান করাবো, কিন্তু এখন খাবারের সময় হয়ে গেছে। ওই ইহুদি আমাকে রাস্তার মধ্যে পাইয়া আমাকে শিকার করিয়া আমাকে তার বাড়িতে বাইদা নিয়ে আসছে। গো নবী আমার, আপনি যদি একটু সুযোগ করে দিতেন গো নবী, আমি কথা দিলাম হরিণী, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করায়া আমি আবার এখানে চলে আসবো গো নবী। যদি আমার কিতাবের মধ্যে লিখেছে, হরিণী ডাক দিয়া বলেন, মাথাটা নাড়ায়া বলতেছে, গো নবী আমার, আমি যদি এই মুহূর্তে আমার বাচ্চাদেরকে দুধ পান না করাই, তাহলে আমার বাচ্চারা না খাওয়ার অভাবে মারা যাবে। ও নবী আমার, আমাকে একটু ব্যবস্থা করে দেন। নবীজি ইহুদির কাছে গিয়া বলে, ইহুদি রে, এই ইহুদি এই হরিণাটাকে একটু সুযোগ দাও, আমি নবী কথা দিলাম সে চলে আসবে। আমি নবী বললাম তাকে ছেড়ে দাও, তার বাচ্চারা জংলার মধ্যে আছে, জংলার মধ্যে যাইয়া বাচ্চাদেরকে দুধ পান করাবে, এরপরে আবার রিটার্ন চলে আসবে। ইহুদি বলে, আপনার মাথা ঠিক আছে নে, এ কি আসবে? নাউজুবিল্লাহ বলে, সে কি আর ফিরে আসবে? ছাড়িয়া দিলে তো আর আসবে না। নবী বলে, আমি জিম্মাদারি নিলাম, সে যদি না আসে আমি তার ক্ষতিপূরণ দেব। এই কথাটা বলার পর নবীর আশেক যুবক এই কথাটা যখন বললেন, এই কথাটা বলার পর ইহুদি বলে, আজকে এক খবর আছে, যে নবী সত্য নবী দাবি করে, নবীর যদি কথা সত্য হয়ে যায় তাহলে আজকে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে। তারা সকলে বলে মিথ্যা নবী, আমরা বলি মিথ্যা নবী। যদি আজকে নবীর কথাটা সত্য হয়ে যায় তাহলে আজকে সত্য আর মিথ্যার পার্থক্য হয়ে যাবে, নবীর সত্য হয়ে যাবে। এইভাবে নবীজিকে পরীক্ষা করার জন্য এবার ইহুদি রাজি হয়ে ছাড়িয়া দিলেন রে বাবা। সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা বলতেছি। এবার হরিণী এমন একটা দৌড় দিলেন, নবীজি হরিণীর দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর নবীজি তার জিম্মাদারি হইলেন। এবার নবীজি দেখায় দেখে হরিণী দৌড় মারছে। হরিণী দৌড়ায়া গেলেন জংলার গিয়া বাচ্চাদের কাছে গিয়া বলে, বাচ্চারে আমার, ইয়েরে সন্তান, জনমের মতো বিদায় দে, আমাকে ওই ইহুদি আমাকে ধরে ফেলেছি জংলা থেকে, আমাকে দইরা বাড়ির মধ্যে গঙ্গা রাখছিল রে। এমন সময় ওই বিশ্ব নবী যাইতেছে, নবীর কাছে বলার পরে নবী আমার সুযোগ করে দিয়েছে। বললাম আমার সন্তানদেরকে দুধ না পান করায়া, আমি যদি না পান করাই তারা মারা যাবে, আর তাদের থেকে বিদায় নিয়ে জনমের বিদায় নিয়ে চলে আসবো। এই কথা বলার পর ইহুদি
ওয়েট করতেছে, আইরে এবার দেখা যাবে সত্য নবী না মিথ্যা নবী, নাউজুবিল্লাহ। এমন সময় ইহুদি ছাড়ার পরে হরিণী বাচ্চাদেরকে দুধ পান করায়া জনমের মতো বিদায় নিলেন, আর কাঁদতেছে। হরিণীর বাচ্চাগুলো দুধ পান করলেন না। এমন সময় হরিণীর বিদায় দিয়া দিলেন। বিদায় দেওয়ার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলেন, মা আমাদেরকে দুধ পান করা লাগবে না। ওই হরিণী বাচ্চাগুলো বলতেছি, মা আপনি যদি একটু দেরি করেন তাহলে এই হরিণী নবীর সাথে ইহুদি খারাপ ব্যবহার করতে পারে। যেই নবীর কারণে আসমান জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, এই চন্দ্র সূর্য তারকারা যে নদীনালা খালবিল যা কিছু আছে, যেই নবীর জন্য সিলাই বানাইছে, এই নবীকে কষ্ট দেওয়া যাবে না। মা আমাদেরকে দুধ পান করা যাবে না, আপনি চলে যান। জনমের মতো বিদায় দিয়া দিলাম। জনমের মতো বিদায় নিয়ে হাজির হয়ে গেলেন। হরিণীর অবস্থা দেখার পর নবীজিকে এবার ইহুদি পিনে ফেললেন। নবীর কাছে গিয়া বলে, নবী আমারে ক্ষমা করে দেন, এই মুহূর্তে আর দেরি করবেন না। আমি নবী পরীক্ষা করলাম, সত্য মিথ্যা পার্থক্য হয়েছে। আপনি যে সত্য নবী, আর আমার কোনো টেনশন নাই, আর আমার কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দিন। আমি লিখব চিঠি দেব তোমার, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রওজায় যাওয়ার, কাবা ঘরকে দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকল বলে আমিন। যেই আলোচনার